ইরান যুদ্ধ এই মুহূর্তে ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে আছে, এই প্রশ্ন নিশ্চয়ই সবার মনেই ঘুরপাক খাচ্ছে। চলুন ঘুরে আসি মধ্যপ্রাচ্যের দাবার বোর্ড থেকে। হিসেব করে দেখি ইরান থেকে বের হওয়ার পরই কিভাবে আমেরিকার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা হরমুজ বন্ধ করে রেখে ইরানকে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেব। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর কিছুতেই পেরে না উঠে এপ্রিলের 13 তারিখ ট্রাম্প হরমুজ ব্লকেট শুরু করার ঘোষণা দিয়েছিল। বলেছিল তাদের পুরো তেল অবকাঠামো বিস্ফোরিত হয়ে যাবে। এরপর বলেছিল এটা ঘটতে ইরানের হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে। এপ্রিল পার হয়ে মে চলে গেল, মে মাস পার হয়ে জুন জুলাইও চলে গেল, এখন আগস্ট চলে যাচ্ছে, কিন্তু ইরানের অবকাঠামো এখনো ভেঙে পড়েনি, কোনো বিস্ফোরণও ঘটেনি। আর এখন এসে বলছে আমরা হরমুজ বন্ধ রেখে আস্তে আস্তে ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করব। বুঝতে পারছেন তাহলে এতদিন কি করলো ট্রাম্প? ট্রাম্পের এই মন্তব্য শুনে আমেরিকান সামরিক বিশ্লেষক কর্নেল ম্যাকগ্রেগর বলেছেন, বোকা ট্রাম্প কি বুঝতে পারছে না ইরানের অর্থনীতি দুর্বল করার আগে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়তে পারে? গত সপ্তাহেই ট্রাম্প ইরানকে ধ্বংস করে দিতে চেয়েছিল হরমুজ না খুললে। এরপর ওরা বলেছে তাহলে কেন খুলতে চেয়েছে? এর উত্তর অবশ্য দিয়েছেন ভূরাজনৈতিক বিশ্লেষক ও ট্রাম্প প্রশাসন থেকে ইরান যুদ্ধের কারণে পদত্যাগ করা জো কেন্ট। তিনি বলেছেন, হরমুজ না খুললে শুধু আমেরিকান নয়, আমেরিকান মিত্র আরব দেশগুলোর অর্থনীতিও ধসে পড়বে। তো অতি সম্প্রতি ট্রাম্প আবার বলেছে হরমুজ খোলা আছে। এই হচ্ছে ট্রাম্পের অবস্থা। এখন একটা, একটু পরে আরেকটা। বেলজিয়ামের সাংবাদিক এলাইজা ম্যাগনের বলেছেন, ইরানিরা অনেক কঠিন পরিস্থিতি সহ্য করতে পারবে, কিন্তু আমেরিকানরা হয়তো সেটা পারবে না। এটাই বাস্তবতা। ইরানের তো ক্ষতি হয়েছে, তাই বলে কি ইরানিরা কেউ ভেনেজুয়েলার মতো হাল ছেড়ে দিয়েছে? বরং আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে। সানজুর বিখ্যাত আর্ট অফ ওয়ার বইটাতে বলা হয়েছে, আপনি যদি আপনার শত্রুকে চরম অস্তিত্বের সংকটের মধ্যে ফেলে দেন, তাহলে উল্টো তারা আরো ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে। ইরানে ঠিক সেটাই হয়েছে। ট্রাম্প যেদিন বলেছে ইরানকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হবে, 5 ঘন্টায় 5000 বছর আগের সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে, সেই দিনই ট্রাম্পের পরাজয় লেখা হয়ে গেছে। কারণ একজন ইরানিও এটা মেনে নেবে না। তাহলে যুদ্ধের অবস্থা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আপনি প্যাটার্নটা বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝে যাবেন। আগের চুক্তিতে ইরান দাবি করেছিল আমেরিকা ওদের যে টাকা জব্দ করে রেখেছে সেটা কয়েক কিস্তিতে ফেরত দিতে হবে। এটাও বলেছিল সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। আর এখন কি বলছে জানেন? এখন বলছে সব টাকা আগে দিতে হবে, নইলে কোনো আলোচনা হবে না। এমনকি ইরান এবার দাবি করেছে শুধু লেবানন ইয়েমেন নয়, ফিলিতেও সকল রকম আগ্রাসন বন্ধ করতে হবে। চিন্তা করে দেখেন, যেখানে আরব রাষ্ট্রগুলো আমেরিকার গোলামি করছে, সেখানে ইরান নিজেদের এত ক্ষতি সহ্য করেও তাদের পাশে দাঁড়াচ্ছে। ইরানের দাবিগুলো দেখে আপনি বুঝতে পারবেন যুদ্ধে কে এগিয়ে আছে। ব্রাজিলিয়ান সাংবাদিক পেপ এক্সোবার বলেছেন, এই দাবি আমেরিকা যদি মেনে নেয় এর মানে দাঁড়াবে আমেরিকার শোচনীয় পরাজয় হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সাম্রাজ্যবাদী আমেরিকা কি আদৌ ইরানের এসব ম্যাক্সিমালিস্ট দাবিগুলো মেনে নেবে? তাহলে তো প্রকাশ্যে পরাজয় মেনে নিতে হবে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি বলেছেন, ইরান আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। ইরানের আসলেই উচিত হবে সম্পূর্ণ প্রস্তুত থাকা, কারণ সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো যখন পরাজিত হয় শত্রুকে ভয়ঙ্কর রকম আঘাত করেই বিদায় নেয়। এমনকি সভ্য সাম্রাজ্যবাদী বলতে যাকে বলা হয়, সেই ব্রিটিশরাও কিন্তু ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় নেওয়ার আগে অনেক ক্ষতি করে গেছে। এটাই ওদের স্বভাব। অতীতের সকল সাম্রাজ্যগুলো একই কাজ করেছে। তবে আমেরিকান অধ্যাপক রবার্ট পেপ বলেছেন, ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র পেতে যাচ্ছে। ইরান আগামী 1.5 থেকে 2 বছরের মাঝে পৃথিবীর সুপার পাওয়ার গুলোর একটা হবে। অবাস্তব মনে হলেও একদম অসম্ভব নয়। যদিও ইরান খুবই ধনী দেশ, মানে প্রাকৃতিক সম্পদের দিক থেকে পৃথিবীতে 5 নম্বর ধনী দেশ ইরান, ওদের সবকিছু আছে, কিন্তু পুরো পৃথিবীতে সুপার পাওয়ার হতে হয়তো আরো একটু সময় লাগবে। তবে এটা নিশ্চিত করে বলা যায়, ইরান মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, কিংবা হয়ে গেছে। পৃথিবীর সুপার পাওয়ারও হবে, কিন্তু সময় লাগবে। ট্রাম্পের এখন পরাজয়ের শিল্প রপ্ত করতে হবে। ইরানে এসে সাম্রাজ্যবাদী আমেরিকার পরাজয় হয়ে গেছে। ভুলে যাবেন না, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে এসে আটকে পড়েছিল। তখন সোভিয়েত ইউনিয়ন ছিল পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ। আমেরিকা তখন আফগানিস্তানকে সাহায্য করেছিল। ওরা চেয়েছিল সোভিয়েত ইউনিয়ন দুর্বল হোক। 1989 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সরে পড়ে। আর এর ঠিক 1.5 বছরের মাথায় সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। সেই সাথে শুরু হয় আমেরিকার একক সাম্রাজ্য। 2026 সালে ইরান এসেও আমেরিকা আটকে পড়েছে। আর ইরানকে সাহায্য করছে কারা? রাশিয়া এবং চীন, বিশেষ করে চীন। এটা সবারই জানা। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে সরে যেতে হবে। এরপরই দেখতে পাবেন আমেরিকায় কি পরিমাণ বিশৃঙ্খলা শুরু হয়। ইরান যুদ্ধে হারার পর আমেরিকায় নানান সব বিশৃঙ্খলার সৃষ্টি হবে। বিশ্লেষকরাও এমনই ধারণা করছেন। আর এভাবেই খুব দ্রুতই আমেরিকান সাম্রাজ্যের পতন ঘটবে।